খুলে দিলাম আকর্ষণ, কপালে তারারামপুর, তবুও ঠান্ডা করে দাও দাওয়াত। অত্যন্ত রজনী ফুটে আছে সারা দুপুর অবশেষ করে পৃথিবীর পাশে। দেখি বহু কোকিল ব্যাপী গত মানুষের বসত বাড়ি, তারপরে শীত গ্রীষ্ম বর্ষাকালে চেষ্টা করি ধীরে ধীরে। ওহে লিখিত মেঘ, অনেক তো বহনে রেখে গেছ সবুজ গাছের লতাপাতা ডালপালা, অলস সহজের চিরস্থায়ী বন্দোবস্ত সহ পুঙ্খানুপুঙ্খ কীর্তির কামনা। সুতরাং দৃষ্টির অবধি বুকে টেনে নাও খরসা জীবন। বলি, এত বেশি বসার সহযোগিতা নেই। দ্রুতবেগে খুলে দিলাম আকর্ষণ এবং পাখিদের নাম। দ্বিতীয় কবিতা। গৌরচন্দ্র কবিতা লিখতে আসে। এমন সত্য যে অক্ষরের কালিদাস প্রশমিত রেখে আমাদের মৃদু তাপমাত্রার আড়ালে নিয়ে আমরা রাসায়নিক ক্রিয়ার আলোর নিচে লিখতে বসেছি গতির ক্রোধ বিষয়ক 3.5 লিপির মুহূর্ত কবিতা গুচ্ছ। অথচ উঠে যাওয়ার কালে ভাবি, কখন আসবে প্রস্তুতি পর্ব, সিলভিয়া প্লাতের মতো নাগরিক প্রেম। এত আলাভোলা প্রশ্ন থাকে, পরাজয়ের আগে থাকে সুশীল বিপর্যয়। সুতরাং সীমিত জীবন ভেবে পৃথিবী আলিঙ্গন করি। বাড়ি ফিরি দেহকাণ্ড সর্বস্ব শূন্য ভেঙে এবং বেওয়ারিশ একটা উদ্যান কবিতা নিয়ে। তুমি এবং তোমার বেদনা। পরিচয় থেকে পরিকল্পনা অধিক চিন্তায় তুমি উৎপন্ন করে যেতে পারো। যদি না পারো তবে এবার এসো, তুমি এবং তোমার মৌমাছি সকল বসবে শিমুল ফুলের মুখোমুখি। তাদের ক্ষমতা হবে অবিসিন্ধু, তেজস্ক্রিয়তার এক বহুগামী নদী। অর্জন এখন যেখানে যা কিছু বেদনাকে গ্রহণ করেছ, ফেলেছ ছুঁড়ে সমস্ত আয়ুর আয়ে, তা থেকে বের হবে দীর্ঘমেয়াদী তোমার বিবেচনার মতো যোগ্যতা। ওহে চিৎকার, আজ গুরুতর অপরাধ ভাসিয়ে দাঁড়িয়ে আছো তুমি ও তোমার হারিয়ে যাওয়ার পিতামহের বিপরীতে। অথচ দেখো, হাউজিং সোসাইটি থেকে পালিয়ে বেড়াচ্ছে যা নিক্ষেপণে তোমার ব্যঞ্জনার নির্মাণে শোল মাছ। ধন্যবাদ সবাইকে।